আসসালামু আলাইকুম, দিস ইজ আদনান হাবিব ফ্রম ডিম অ্যাবিলিটি স্কলারশিপ। আজকের ভিডিওতে মূলত কথা বলবো যে এখন তো 2024 সেপ্টেম্বর ইনটেকের আবেদন চলছে। একটা বড় অংশ শিক্ষার্থী আপনারা কাগজপত্র কেউ রেডি করতে পারেন নাই, অনেকে বিভিন্ন কনফিউশনের কারণে এখন অ্যাপ্লিকেশন করেন নাই, অথবা কাগজপত্রের জটিলতার কারণে অনেকে লেট করে ফেলেছেন। একটা বড় অংশ শিক্ষার্থী কনফিউশনে আছে আসলে কখন সে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে বা কতদিন পর্যন্ত আসলে আবেদন করা যাবে, এই ব্যাপারটা নিয়ে কনফিউশন আছে। আজকে আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলার আগে প্রথমে একটু সরি বলে নিচ্ছি সবার কাছে, কারণ দীর্ঘ 1-1.5 মাস আমরা ইউটিউব চ্যানেলে রেগুলার কন্টেন্ট দিতে পারি নাই। সত্যিকার অর্থে আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে এত ব্যস্ততা ছিল, প্রায় 500-র উপরে স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করা, তাদের ইউনিভার্সিটি ম্যানেজ করে দেওয়া, স্কলারশিপ ম্যানেজ করে দেওয়া, একটা হিউজ ব্যস্ততা ছিল আমাদের, যার কারণে আমরা আসলে ইউটিউবে কন্টেন্ট রেগুলার মেনটেন করতে পারি নাই। আলহামদুলিল্লাহ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের অ্যাডমিশন হয়ে গেছে, আবারও আমরা একটু ফ্রি হয়েছি এবং আবার রেগুলার আমাদের ইউটিউবে কিন্তু কন্টেন্ট দেওয়া শুরু করবো আজকে থেকে ইনশাল্লাহ। সো যেটা নিয়ে কথা বলছিলাম সেই টপিকে আসি যে 2024 সালে কোন মাস পর্যন্ত আসলে আবেদন করা যাবে সেপ্টেম্বর ইনটেকের জন্য। ডিপ্লোমা, ব্যাচেলর এবং মাস্টার্স 3 প্রোগ্রামে মূলত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করে। কেউ হয়তো অলরেডি অ্যাডমিশন পেয়ে গেছেন, কেউ হয়তো ইউনিভার্সিটির ডিসিশনের অপেক্ষা আছেন, বাট কেউ অংশ আছেন যে এখন অ্যাপ্লিকেশন করতে পারেন না। এখন কথা হলো যারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী আছেন তারা এই মে মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। মে মাসের 30 তারিখ যদি পার হয়ে যায়, আপনার মাস্টার্স ও পিএইচডির জন্য আসলে ভালো অফার যেগুলো থাকে, যে টিউশন হোস্টেল ফি অথবা মান্থলি একটা ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ড থাকে, ওই অফারগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল ভাবে থাকবে না। যে অফারগুলো থাকবে সেগুলোতে সত্যিকার অর্থে মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা ওগুলোতে আসতে চাইবে না, কারণ ওগুলোতে ফান্ডিং কম থাকে। আর ডিপ্লোমা এবং ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থী আছেন যারা, তাদের জন্য মোটামুটি জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তাহলে এই যে জুলাই মাসের 30 তারিখ, এখন আপনি তো মনে করছেন অনেক সময় আছে, তাহলে আমি তো জুলাই 30 পর্যন্ত অপেক্ষা করে অ্যাপ্লিকেশন করি, কিন্তু না, এখানে একটা ব্যাপার আছে। ধরেন যে বিশ্ববিদ্যালয়টা জানুয়ারি মাসের 1 তারিখে আবেদন শুরু হয়েছে, ওই বিশ্ববিদ্যালয় যতদিন পর্যন্ত সিট থাকবে ততদিন পর্যন্ত তারা আবেদনটাকে কন্টিনিউ করবে। যদি তাদের ডেডলাইনটা জুলাই মাসের 30 তারিখ থাকে, তার মানে এই না যে তারা ডেডলাইন জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে, তা না। যখন সিটগুলো শেষ হয়ে যাবে সেদিন তাদের অ্যাডমিশন কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাবে। এখন কথা হলো, যেগুলো ভালো বিশ্ববিদ্যালয়, ভালো স্কলারশিপ, আবার তুলনামূলক স্কলারশিপের যে কন্ডিশনটা আছে সেটা তুলনামূলক একটু সহজ, যেগুলো এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলো মূলত আগেই সিটগুলো শেষ হয়ে যায়, কারণ এগুলোতে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা বেশি, অ্যাপ্লিকেন্ট বেশি, এগুলো আগেই শেষ হয়ে যায়। এখন আপনি যত লেট করবেন এই ভালো ভালো স্কলারশিপ শেষ হবে, তারপর হয়তো মিড রেঞ্জের ইউনিভার্সিটি, মিড রেঞ্জের যে স্কলারশিপ গুলো আছে সেগুলো হয়তো এখন চলবে, এগুলো যখন শেষ হয়ে যাবে তখন হয়তো পার্সিয়াল স্কলারশিপ পড়ে থাকবে, ওগুলোতে তখন আপনাকে আবেদন করতে হবে। মোট কথা হচ্ছে যে জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কিন্তু আপনি যত লেট করবেন আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং তত কম হবে, আপনার যে বিশ্ববিদ্যালয়ে যাবেন সেখানে স্কলারশিপের পরিমাণটা তত বেশি একটু কম হবে। তো এই জন্য আমি বলবো যে আপনার কাগজপত্র যদি রেডি থাকে, যত দ্রুত সম্ভব আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন। একান্ত কোনো জটিলতার কারণে যদি কাগজপত্র রেডি করতে না পারেন, সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে আপনি ফাইল সাবমিট করবেন, ওই মুহূর্তে যে স্কলারশিপ গুলো অ্যাভেলেবল থাকবে সেগুলোতে কিন্তু আপনাকে ট্রাই করতে হবে। আশা করি বোঝাতে পারছি। আর যাদের ডকুমেন্টস রেডি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরছেন, বিভিন্ন কনফিউশনে থাকছেন, এই জিনিসগুলো আমি বলবো যে কনফিউশন থাকার কোনো কারণ নাই। আপনি যদি চীনে অ্যাপ্লিকেশন করতে প্রকৃত আগ্রহী হয়ে থাকেন, লেট না করে, এই যে কনফিউশনে আছেন, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন, ঘোরাঘুরি করছেন, এই যে সময়টা নষ্ট করছেন, একটা সময় গিয়ে হয়তো সিদ্ধান্ত নিলেন যে আমি চায়না আসবো, কিন্তু তখন আর ভালো বিশ্ববিদ্যালয় পেলেন না, তখন তো আলটিমেটলি আপনারই তো লস। আপনি একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি মিস করলেন, ভালো একটা স্কলারশিপ মিস করলেন, এটা ডেফিনেটলি আপনার জন্য একটা লস হবে। যার কারণে আমি বলবো যে আপনার যদি কোনো ব্যাপারে কনফিউশন থাকে, এই যে ভিডিওটা আপনি দেখছেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে নক করেন, আপনার কি ইনফরমেশন লাগবে, কোন জায়গায় আপনি কনফিউশনে ভুগছেন, আপনি নক করেন, আপনার ইনফরমেশন গুলো জানেন, বুঝেন, কম্পেয়ার করেন, ফ্যামিলির কাছ থেকে ব্যাপারগুলো এনশিওর করেন, ফ্যামিলি যদি অ্যাপ্রুভাল দেয় আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেন, চায়নাতে চলে আসেন, এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আর যারা ওই যে বললাম যে যারা কাগজপত্রের জটিলতা রয়েছে তারা কাগজপত্র রেডি করতে থাকেন, জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তবে যত আগে অ্যাপ্লাই করবেন তত ভালো স্কলারশিপ পাবেন, যত লেট হয়ে যাবে তত স্কলারশিপের যেগুলো ভালো ভালো স্কলারশিপের সিট আছে সেগুলো শেষ হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পারছি। তো এটাই ছিল আজকের ভিডিওতে মূলত আলোচনার বিষয়। আপনাদের সাথে এখন থেকে রেগুলার
রেগুলার চীনে উচ্চশিক্ষার অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে রেগুলার কথা হবে। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা চীনে উচ্চশিক্ষা নিয়ে আগ্রহ প্রকাশ করছেন, চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখবেন। আশা করি এই ভিডিওগুলো থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।